وبلغنا رمضان. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী বড়দিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ ও মুরব্বী, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মুদাজিল্লুল আলিয়া মুলখানা হুজুর ও উপদেষ্টা অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত দেশ বরেণ্য আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন উসমানী সাহেব, খতিব বান্টি কেন্দ্রীয় জামে মসজিদ ২৫০০ নারায়ণগঞ্জ ঢাকা। মাহফিল উপলক্ষে উপস্থিত মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইরা, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ, সমবয়স্ক বন্ধুগণ, প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তুলাবা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হায়াতে জিন্দেগিতে জীবিত রেখে সুস্থতার সাথে আমাদেরকে এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাত পাওয়ার মজলিসে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে সকলেই দিল মনকে উজাড় করে মহব্বতের সহিত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা দ্বীনি আলোচনা শুনেছেন, রাজনৈতিক দাওয়াতও পেয়েছেন। আমি এখন কিছু আলোচনা করব, এরপরে প্রধান বক্তা আসবেন। সর্বাগ্রে সবার খেদমতে আমার আরজি, যে কথাগুলো হবে আমরা একগ্রতার সঙ্গে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ২ নম্বর, কথাগুলো স্মরণের সাথে দিলের মধ্যে লালন করব। ৩ নম্বর, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমল করলে মানুষ আল্লাহর কাছে দামি হয়। সৃষ্টিগতভাবে কেউ দামিও না, বেদামিও না। এজন্য কবি বলেন, আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। এ খাকি আপনি ফিতরত সে না নারী হয় না নূরি। আমলের দ্বারা, সৎ কাজ করার দ্বারা মানুষ
আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে, প্রিয় পাত্র হতে পারে। সৃষ্টিগতভাবে কেউ জান্নাতীও না, কেউ জাহান্নামীও না। আমি যদি ভালো কাজ করি, আল্লাহর মনোনীত কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। পক্ষান্তরে যদি আমি আমলের দ্বারা, সৎ কাজের দ্বারা জীবন গঠন করতে না পারি, তাহলে আমাকে আপনাকে মেহমান হতে হবে নিকৃষ্ট জাহান্নামের। এজন্য আমরা যে আলোচনা শুনব, আমলের মাধ্যমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ যে কাজ করুক, যে যে পেশায় আমরা নিয়োজিত, ওই কাজ যদি সঠিক সুন্দরভাবে আন্তরিকতার সাথে না করে, তাহলে ওই কাজ ওই ব্যক্তির জন্য, যিনি কাজ করেন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আমি কথা বুঝতে পারিনি। যে যে কাজ করি, আমরা যে যে পেশায় নিয়োজিত, আমার ওই পেশার কাজ যদি আমি সঠিক সুন্দরভাবে না করি, তাহলে ওই কাজটা আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সব উদাহরণ আমি দিতে পারবো না, একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাই। আমার যে ছাত্র বাবাজিরা পড়াশোনা করে, কিন্তু সেটা আন্তরিকতার সাথে না, আগ্রহের সাথে না, মনোযোগের সাথে না, তাহলে দেখা যাবে ঠেলে ঠেলে বিএ পাস করছেন। লেখাপড়া যখন সে ডিগ্রি পাস, মাস্টার্স ডিগ্রি পাস, কিন্তু সার্টিফিকেটের গুণগত মান ভালো না। এখন এমনই একটা অবস্থা হয়েছে, কোনো জায়গায় দরখাস্ত করলে সিপি দেখার পরে দিয়ে দেয় যে এ দিয়ে কোনো কাজ চলবে না। দ্বিতীয়ত, যারা অটো চালায়, রিক্সা চালায়, এত পড়াশোনা করে অটো চালাইতে পারে না। পক্ষান্তরে নিজেকে নিজে অভিশাপ দেয় যে লেখাপড়াই আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াইছে। কথা বলো, কথা মানে বুঝতে পারতেছি না। আসলে পড়াশোনা তোমার জন্য অভিশাপ হয় নাই, তুমি অভিশাপ তৈরি করেছো। আমি এই কথা এই জন্য বলছি, সমাজের ভিতরে ইবাদতকারী মানুষের বড় অভাব। কথা কি ভুল? আমি আজকে ফজরের নামাজের পরে এক ইমাম সাহেবের সাথে দেখা, সালাম দিয়ে দাঁড়াইছে সাইকেলেতে নামিয়ে। বললাম যে কোথায় থেকে আসলেন? হুজুর নামাজ পড়ায় আসলাম। মাশাআল্লাহ, অনেক বড় মসজিদ, মুসল্লি কয়জন? হেসে দিয়ে বলছে 3 জন হয়েছিল। তাহলে বোঝা গেল সমাজে বর্তমানে নামাজি বেশি। কথা বলে নামাজি নাই। পর্দার চাইতে বেপর্দা মহিলা কম। আরো জোরে বলুন। কিন্তু আল্লাহর হুকুম পর্দার ভিতরে থাকা, আল্লাহর হুকুম বালেগ হওয়ার পরে, পূর্ণ বয়স্ক হওয়ার পরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায়। কিন্তু অতীব পরিতাপের বিষয়, যারা নামাজ পড়ে না এরা তো গেছেই। আল্লাহ তাআলা হিসাব নিকাশ কি নেবেন তিনিই ভালো বুঝবেন। বাকি আমরা যারা পড়ি, আমাদের নামাজটাও অনেক সময় সঠিক সুন্দরভাবে হয় না। কথা বলেন না। 1 নম্বর হলো বাজার ঘাট, দোকানপাট, গাবি দোয়ানো থেকে দুধ বিক্রি করা, ঘাস কাটা, গরুকে ঘাস দেওয়া, গরুর ঘাস কাটা, সব কিছু পারি। মসজিদে এসে ভাব দেখায়, চেয়ারে বসে নামাজ পড়ে। এরকম মুসল্লি মানে নড়ানির মধ্যে নাই। এজন্য ইসলাম ভাব দেখানোর জিনিস না, ভাবার জিনিস। তুমি নামাজ আদায় করতে গিয়েছো আল্লাহকে পাওয়ার জন্য, ওখানে যে আছে না নাই? এখন আমার মতো ইমাম সাহেব কিছু বলতে পারে না, কারণ আমার 4000 টাকার বেতনের 1000 টাকা দেয় উনি। এমন হলে যদি বলি আপনি এইভাবে নামাজ পড়েন না, তবে আগামী সপ্তাহে আপনি আর আসেন না। কথা বলেন। মুসলমান বাবাজিরা, ভাইরা,
ইবাদত যারা করে না যারা আমরা করি, অনেক সময় ইবাদত আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন যারা নামাজ পড়ি, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান রব্বুল আলামিনের ঘোষণা, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অবিচার, পাপাচার কাছ থেকে ফিরাইয়া, কথা বলে না কেন, নামাজ মানুষকে অন্যায়, অবিচার, পাপাচার কাছ থেকে ফিরায়। কিন্তু সমাজের মধ্যে বহুত নামাজি আছে, নামাজ পড়ার পরে সুদের কিস্তি টাকা উঠাইতে যায়, কিস্তির পরে টাকা লাগায়, এরকম লোক আছে না নাই? তাহলে কোরআন কি মিথ্যা বলেছে? কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, কনফিউশন নাই। আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ। এ মুসলমান, তাহলে নামাজ পড়ার পরে এই ব্যক্তি মানে ভেজাল দেয় কেমনে? নামাজ পড়ার পরে এই ব্যক্তি মানে মাফে কম যায় কেমনে? এই ব্যক্তি নামাজ পড়ার পরে নিজের বোনকে ফাঁকি দেয় কেমনে? ফুপুর সম্পদ দেয় কেমনে? আলাগুলা ভাই, ওই ভাই থেকে বন্ধুরে বর্দি বাজারের জায়গার শতাংশ 15 লক্ষ টাকা আলাগুলা ভাই তেমন কিছু বোঝে না, তাকে বন্ধুরে রেকর্ড করাই বাদ দিয়ে দিছে যাতে আমি একা ভোগ করি। অথচ অনেকে এরকম নামাজি আছে না নেই? এটা হইল কেন বন্ধুরা? আমার নামাজি ব্যক্তির জন্য নামাজ অভিশাপ দেয়। নামাজ নামাজের জন্য অভিশাপ দেয় 3 কারণে। কয় কারণে? বন্ধুরা আমার, এই রোগ যদি আমাদের মধ্যে থাকে, আজকে চিকিৎসা হয়ে আমরা পরিশোধন হয়ে যাব, আমরা পরিশুদ্ধ হয়ে যাব। এবার আমার রোগ কি যদি ধরতে না পারি, তাহলে আমি চিকিৎসা করব কেমনে? কথা বলেন। তাহলে বন্ধুরা আমার, নামাজি ব্যক্তির জন্য 3 কারণে নামাজি অভিশাপ দেয়। তুমি যেরকম আমাকে শেষ করে দিয়েছো, আমাকে নষ্ট করেছো, আল্লাহ পাক জানো দুনিয়ায় এবং আখিরাতে তোমাকে নষ্ট করে দেয়। ওই নামাজিকে গবৎসনা দেয়, অভিশাপ দেয় 3 কারণে। কয় কারণে? 1 নম্বর কারণ হলো নামাজের সময় হওয়ার পরে বড়ি মিশি করে এই নামাজকে একেবারে আখের সময় নিয়ে যায় আর উক্তের কাছে নিয়ে যায়। এই অভ্যাস বন্ধুরে ওই সমস্ত নামাজিদের মধ্যে যারা জামাতের তোয়াক্কা করে না। অনেকে আছে জামাতে যায় না, হুজুর আপনারে বলছে জামাতে যান না, যে কার পাশে নামাজ পড়বো? হুজুররা তো বেকায়দা, কথা কয় না? এরকম বহুত লোক আছে, হুজুরকে পছন্দই হয় না। কথা বলেন না কেন? হুজুরদের পছন্দ না। উনি একেবারে 13 দোয়াতে তুলে বেশি, 3 দোয়া করে তো থাকতে পারে একটু, 13 দোয়াতে তুলে বেশি। কথা বলেন। তাহলে বন্ধুরা আমার, 1 নম্বর হলো নামাজি ব্যক্তির জন্য নামাজ অভিশাপ দেয়। 1 নম্বর কারণ, নামাজের ওক্ত হওয়ার পরে নামাজকে গড়ি বেশি করতে করতে শেষ ওক্তে নিয়ে যায়। এই সমস্ত মানুষ যারা জামাতে নামাজ পড়ে না, এই মানুষগুলো টিভি দেখতেছে, মোবাইল চাপতেছে, পেপার পড়তেছে, বিভিন্ন রকম অজুহাত দেখায়, বিভিন্ন রকম সকলে ব্যস্ত আছে। এরকম সময় অতিবাহিত করতে করতে শেষ প্রান্তে নিয়ে যায়। আর 2 নম্বরে, এই অভ্যাস আমাদের মা বোনদের মধ্যে অনেক বেশি। তাহলে আজকের থেকে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তো বলা যাবে না, ওই এলাকার মধ্যে যখন জামাতে নামাজ হয়, আমরা জামাতে নামাজ পড়তে পারবো কি? চেষ্টা করা যাবে কি যাবে না?
মুসলমান, কোন জায়গা গেলে শান্তি পাবো? দুনিয়ার কোন জায়গায় শান্তি পাই না। আমার নবী বলেছেন, উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, তাহলে তুমি পুরুষ হও আর মহিলা হও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, যদি ফজরের নামাজ আদায় করি। কোন নামাজ? ফজরের। এটা কখন পড়ে? ফজরে। কখন? মুসলমান 5 ওয়াক্ত নামাজের নাম জানে না, এরকম দামদারি মুসলমান বাংলাদেশে অভাব নাই। কথা বলে না? আমার কাছে দাওয়াত দিয়েছে, হুজুর আব্বা মারা গেছে, দুপুরে আগামীকাল দুপুরে নামাজ পড়ে ছাত্র নিয়ে যাবেন। না আগামীকাল কোন সময়? একটা সময় নামাজ পড়েন না, সেই নামাজের সময়। আমি কোন নামাজ? দুপুর সময় নামাজ পড়েন। কথা ভুল হয়েছে মনে হয়। মুসলমান বাবাজিরা ভাইরা, ফজরের নামাজ যদি আমি আপনি আদায় করি, আমার নবী বলেছেন, কোন সন্দেহ আছে? নবী কি 63 বছর জিন্দেগিতে জীবনে একটা কথা মিথ্যে বলেছেন? আরো জোরে। মিথ্যা কথা বলি নাই, এটা আমরা বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি, কাজের দ্বারা বাস্তবায়ন করি না। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মত, পুরুষ এবং মহিলা, ভালো করে শোনো, তোমরা যদি ফজরের নামাজ আদায় করো, জিন্দেগিতে যতদিন জীবিত থাকবা, ভাত এবং কাপড়, 1 নম্বর রুজি রোজগারের কোনোদিন অভাব হবে না। কিসের অভাব হবে না? আরো ধরে, রুজি রোজগারের অভাব হবে না। কিন্তু মুসলমানদের মসজিদে পাওয়া যায় না। মুসলমান যাবে বিভিন্ন রকম বন্ধুরে, যেই সমস্ত এনজিওতে দোস্তরে সুদের টাকা দেয়, কিস্তির টাকা দেয়, ওই কিস্তি দেয় বন্ধুরে, কিস্তি আনতে গিয়ে নিজের রুজি রোজগার পূরণের জন্য চেষ্টা করে। অথচ আমার নবী ওয়াদা করেছেন, ফজরের নামাজ আদায় করবা, জিন্দেগিতে তোমার রুজি রোজগারের অভাব হবে না। প্রমাণ যদি পাইতে চান, আপনি 60,000 টাকা ইনকাম করেন, আপনার চাল চলন, আপনার ইমাম 6,000 টাকা বেতন পায়, 13 বছর 10 বছর চাকরি করে আপনার মসজিদে, জীবনে 1 টাকা আপনার কাছে ধার করে নাই। মাঝে মধ্যে আপনি 2,000 টাকা ধার নিয়েছেন, 3 বছর ঘুরোন না, ঘুরোইতেছেন, দেন না। কথা বলে না? এই জন্য যারা ইমাম ভাই আছেন, আপনাদেরকে অনুরোধ করি, ওই এলাকার লোকরে আপনি টাকা ধার দেবেন না, জীবনও পাবেন না। কারণ ওই এলাকার লোক যদি আপনার কাছে ধার নিতে আসে, তার অর্থ হলো এলাকা খাইয়ে ফেলাইছে, শেষ পর্যন্ত আপনি বিদেশি মানুষ আছে, আপনার চাকরি হচ্ছে। কথা কয় না? আমি নিজে ভুক্তভোগী। 1 লোক আমার চাইতে বয়সে বড় হবে, ওযু করতেছি, জোহরের সময় আইছে, আব্বা আমার 2,000 টাকা দেন। কেন? আমার স্ত্রীর সেন্ডা বন্ধক দিছি, ওইটা খালি দিয়ে বেশি আপনার ফাজি। আমি হাজার হাজার মানুষকে বুঝাইছি, আমার এক আব্বা কই বুঝাই নি জীবন। মুসলমান বাবাজিরা ভাইরা, তাহলে আজকের থেকে ওয়াদা করি, মনে মনে চিন্তা করি, প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন জীবিত থাকবো, নিজে ফজরের নামাজ আদায় আরো জোরে, এবং পরিবারে যারা আছে তাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। আমার আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, ও পুরুষ, তুমি যখন মসজিদে চলে যাও, ফজরের নামাজের এতটা গুরুত্ব, এজন্য তুমি একটু পানি হাতে নিয়ে তোমার স্ত্রীকে ছিটিয়ে দিয়া জাগাইয়ে যাও, যেন সেও নামাজ পড়ে। এবার আপনারা বলবেন, হুজুর, পানির ছিটিয়ে দেওয়া সুন্নত বুঝলাম, কিন্তু বিটিকে তো আপনি চেনেন না, পানির ছিটিয়ে দিলে ঘুষ হইয়ে দাঁত ঘুরে ফেলবে। আছে না বর্তমানে 80 জন পিতা বিঠিকাতে মার খায়? ভুল করছি মনে হয়। কেজি স্কুলের শিক্ষক ছোট্ট বাচ্চা কেজিতে পড়ে, তাকে বলে দিয়েছে, ম্যাডামের নাম্বারটা নিয়ে এসিস, তোর মা জানো না জানি। ও ছোট বাচ্চা বোঝে না, আইসে ভুলে গেছে, বাবা কয় নাম্বার আনছো, ও মনে করছে পরীক্ষার নাম্বার। আব্বু অঙ্কে এত পাইছে, ইংরেজি হয়তো এই সময় ওর মা আসছে, কার নাম্বার? ছোট বাচ্চা মিথ্যে কথা বোঝে না, যে আব্বু ম্যাডামের নাম্বার আনতে কইছে, সাথে সাথে খুশি শুরু হচ্ছে। 5 দিন কোথাকার, আমি থাকতে তুই ম্যাডামের নাম্বার দেখি করবি? এরকম পেলার নাই মনে হয় সমাজে। মুসলমান বাবাজিরা ভাইরা, তাহলে আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মৌলিক যে কথাগুলো এরপর আসতেছে ইনশাআল্লাহ আলোচনা, তাহলে ফজরের নামাজকে আদায় করার নিয়ত করা।
যায় না, যায় না। নিয়ত করা যায় 2 নম্বর যোহরের নামাজ যদি আমি আদায় করি, আমার আল্লাহ পাকের রাসূল বলেছেন আল্লাহ পাক মৃত্যুর সময় আসানের সাথে ঈমান নসিব করবে। এজন্য আমার রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আমার বলেন যে ব্যক্তির শেষ বাক্য শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। এজন্য যোহরের নামাজ যদি আমি আদায় করি, আমার আল্লাহ পাক আমাকে আসানের সাথে ঈমানি মৃত্যু দেবে। মৃত্যু তো হবেই, আসানের সাথে মৃত্যু হবে। এজন্য যতদিন জীবিত থাকবো বন্ধুরা আমার, আমি আপনি আগ্রহের সাথে গুরুত্বের সাথে যোহরের নামাজ আদায় করব। এ মুসলমান, আসরের নামাজ যদি আমি আদায় করি কি লাভ হবে? আসরের নামাজ যদি আমি আপনি আদায় করি, আমার নবী বলেছেন সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবে। 2 নম্বর হলো আমার আপনার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিবে। হে মুসলমান, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আমি আপনি মুক্তি পেয়ে যাই, পরিত্রাণ পেয়ে যাই, সব ঘাঁটিতে আমরা মুক্তি পেয়ে যাব। এজন্য পাবন্দির সাথে যতদিন জীবিত থাকবো আসরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ যদি আমি আপনি পড়ি, আমার নবী বলেছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা দেবে। সুবহানাল্লাহ, কয় না রে? ডাইন হাতে আমলনামা দেবে। 5 নম্বর ইশারের নামাজ যদি আমি আপনি পড়ি, 30 বছরের ফুলসুরতের রাস্তা অতীব চেতন, অতীব ধারালু ইশারের নামাজ যারা পড়বে, আমার নবী বলেছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিজলির আকারে ওই ফুলসুরাত চোখের পলকে পার করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এত ফজিলত জানার পরেও ফজরের নামাজ অথবা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পাওয়া যাবে কাকে? আমার আপনার মতো যারা সাদা মাথা মানুষ, লেখাপড়া তেমন জানে না, অর্থবিত্ত তেমন নাই, পীরের কাছে মুরিদ, তাবলীগের সাথে সম্পর্ক, এই মানুষগুলোকে 5 ওয়াক্ত পাওয়া যাবে। আর যারা সমাজের মধ্যে একটু চালাক, আমরা বলদ, ফজরে আল্লাহকে কিস্তি দিলাম, যোহরে কিস্তি দিলাম, আসরে কিস্তি দিলাম, মাগরিবে কিস্তি দিলাম, ইশায় কিস্তি দিলাম, কিন্তু একটু যারা চতুর, একটু যারা ধনী, এরা কিস্তি দেয় সপ্তাহে আল্লাহকে একবার। কথা কয় না রে? এরকম কিস্তি দেওয়া মানুষ সমাজের ভিতরে অভাব নাই। 2 নম্বর বন্ধুরা আমার, সমাজের ভিতরে যারা বেশি ফরওয়ার্ড, রাজনৈতিক দিক, অনেকেই এদেরকে বন্ধুদের সপ্তাহে কিস্তি দিতে দেখা যায় না। এরা কিস্তি দেবে বছরে একবার। সেটা হলো বন্ধুরে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এবার কিস্তি দিতে আসে, এবার একটা পজিশন দেখাবে। ইমাম সাহেবের হাতের ভিতরে 2000 টাকা দিয়ে বলবে আপনার কথা শেষ হওয়ার পরে অনলি 2 মিনিট আমাকে কথা বলতে দিবেন। এবার দাঁড়াইয়া সালাম দিয়ে বলবে আপনারা চেনেন না, আমার দাদার জমি আপনার অনেকেই বর্গা করে, আমার আব্বা অনেককে কিছু দেশে কাদের ঝামেলায় ঢাকায় পড়ে থাকি, আসতে পারি না, সামনে আপনাদের একটু খেদমত করতে চাই। তার মানে আমি সামনে নির্বাচন করতে চাই। আমি নির্বাচিত হলে পরে টিবল দেব, ঘরে ঘরে পানির কিন্তু অভাব নাই, দেশের ভাই সামনে আমি নির্বাচন করতে চাই। মুসলমান বাবাজিরা ভাইরা, তাহলে 1 নম্বর বলেছি, যারা কি করে কান ক্ষেপণ করতে করতে 1 ওয়াক্তের নামাজকে আর 1 ওয়াক্তের মধ্যে নিয়ে যায়, এই মানুষদের জন্য ওই নামাজকে অভিশাপ দেয়। 2 নম্বর হলো যারা উযু সঠিকভাবে করে, তাড়াহুড়া করে যারা উযু করে। ও মুসলমান, উযু যদি আমি আপনি সঠিকভাবে করি, দুনিয়ার উপকার, আখিরাতের উপকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কি উপকার হবে, আখিরাতের কি উপকার হবে? দুনিয়াটা আগে আমরা পছন্দ করি, এই জন্য দুনিয়াটা আগে বলি। ভারত উপমহাদেশের
অন্যতম বুজুর্গ, সকলের জন্য এটা বড় নসিহাত উপদেশ। অন্যতম বুজুর্গ নাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। কি বলেছি ভাইজান? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার মায়ের সঙ্গে আলোচনা করতেছিলেন, মত বিনিময় করতেছিলেন। ইতিমধ্যে মায়ের কাছে বলতেছিলেন, মা, এমন সন্তান তুমি পেটে ধারণ করেছো, তোমার সন্তানের গুণ কি বলবো। 1 নম্বর, মা, তোমার এই মাইনুদ্দিনের হাতে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরো ধরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, মা, 70 লক্ষ বিপদগামী মুসলমান যাদের ইবাদতের সাথে সম্পর্ক ছিল না, এই মানুষগুলো আমার হাতে বায়াত হয়ে আল্লাহর খাঁটি ইবাদত গুজারি বান্দাতে রূপান্তরিত হয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মার কোনো উচ্চ বাচ্চ নাই, মায়ের আনন্দের কোনো বহিঃপ্রকাশ নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা, এত বড় একটা কথা বললাম, তুমি কি আনন্দিত হও নাই? বলছে, বাবাজি, আনন্দিত হওয়ার তো কোনো ব্যাপার নয়। কেন রে মা? 7 লক্ষ হিন্দু মুসলমান হলো, 70 লক্ষ বিপদগামী মুসলমান আমার হাতে বায়াত হওয়ার পরে আল্লাহর খাঁটি বান্দাতে রূপান্তরিত হলো। এবার মা বলছে, মাইনুদ্দিন, এই যে 7 লক্ষ এবং 70 লক্ষ মিলে 77 লক্ষ মানুষ আল্লাহর পেয়ারা বান্দা হলো, এখানে তোমার গুণের কোনো অধিকার নাই, তোমার কোনো কেরামতি নাই। আমি খুশি হব কেন? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা, তাহলে এখানে কার গুণ এবং কার কেরামতি? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা বলতে, সম্পূর্ণ আমার গুণ, আমার কেরামতি। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা, কথা বুঝলাম না, একটু বুঝাই দেন, আমার ভক্তদেরকে বুঝাই দিব। এবার বলছে, মাইনুদ্দিন রে, যেদিন আমি তোমাকে পেটে ধারণ করেছি, কনসেপ্ট করেছি, উপলব্ধি করেছি তুমি আমার পেটে আসছো, 1 নম্বর হলো তোমাকে পেটে ধারণ করে কোনদিন আমি বিনা ওযুতে আল্লাহর জমিনে তোমাকে বহন করে চলাফেরা করি নাই। যেটা আমাদের মা বোনদের বর্তমান গুণ, কোন সময় ওযু ছোটে না। কথা হয় না রে? কথা ওযু করেই না, কথা ভুল হচ্ছে মনে হয়। 2 নম্বর, মাইনুদ্দিন, তোমাকে যখন প্রসব করেছি, জীবনে কোনদিন বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। কান্না কেন? পর্দার অন্তরালের মা, একটু ভালো করে শুনে যাই। 3 নম্বর, তোমাকে যখন দুধ পান করাইছি, বিনা ওযুতে কোনদিন দুধ পান করাই নাই। 3 নম্বর, তোমার জন্য যখন খানা রান্না করেছি, বিনা ওযুতে কোনদিন খানা রান্না করি নাই। 4 নম্বর, খানা যখন পরিবেশন করেছি, কোনদিন বিনা ওযুতে তোমার জন্য খানা পরিবেশন করি। আরো জোরে। এই যে পবিত্রতার নূর, এই নূরের কারণে এক আলো। 2 নম্বর, তোমার ইলমের আরেক নূর। 2 নূর যখন একত্রিত হয়েছে, আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে এমন আকর্ষণ দিয়েছে, কোন কাফের মুশরিক যখন তোমার চেহারার দিকে তাকায়, আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়ে যায়, কালেমা না পড়ে স্থির থাকতে পারে না। কোন মুসলমান যখন তোমার দিকে তাকায়, জান্নাত এবং জাহান্নাম কৃত্রিম ভাবে তার সামনে ভাসে, তখন ওই ব্যক্তি খাঁটি তওবা না করে থাকতে পারে না। ও দোস্তরে, তাহলে বোঝা গেল পবিত্রতার গুণাগুণ দুনিয়ায় আছে। বর্তমান সমাজের চিত্র, যুব সমাজের মধ্যে অনেক ক্ষেত্রেই দোস্তরে আদব কায়দার বালাই নাই। কথা বলেন না কেন? আদব কায়দার বালাই নাই। কারণ কি? কারণ হলো আব্বার উপার্জন হালাল নাই। কথা বলেন না কেন? আব্বা বন্ধুরে 12,000 টাকা বেতন, এদিক সেদিক দিয়ে 18,000 টাকা পায়, বাসা ভাড়া দেয় 25,000 টাকা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক, ইমোর মধ্যে আল্লাহ উনারে টাকা পাঠাই দেয়। এ কথা কয় না রে বন্ধুরা আমার? 2 বছর 3 বছর সরকারি চাকরি,
এলাকার মধ্যে জায়গা জমিনের বাড়ি করার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে হারাম উপার্জন, ও দোস্তরে হারাম হলো জুলুমাত অন্ধকার। 2 নম্বর, মা বোনদের পবিত্রতা নাই, জিকির নাই। এবার মা কি করে? রাইস কুকার কারেন্টের মধ্যে ঢুকাই দিয়া মা জানে সময় মতো ভাত হয়ে যাবে। এবার টিভির সিরিয়াল দেখতেছে, এবার ভাত হয়ে রইছে। এই যে গান বাজনা শোনা অবস্থায় আল গিনা উয়ুমবিতুন নিফাকা, আল গিনা উয়ুমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ ফিজ্জার। নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মত ভালো করে শোনো, ফসলে পানি দিলে যেই রকম তরু তাজা হয়, শক্তিশালী হয়, গান বাজনা শুনলে আল্লাহর নাফরমানি করার জন্য মানুষের দিল মন ওই রকম শক্তিশালী হয়ে যায়। এবার গান বাজনা করা অবস্থায় মা রান্না করছে, এবার বন্ধুরে মোবাইল খেলে আর বাচ্চার সামনে খানা দিচ্ছে, এখানে আবার কি যেন একটা কানে ভরা আছে। ওই অবস্থায় খানা খাইয়া আমার সন্তান কোনোদিন আব্বা আম্মার আনুগত্যশীল হতে পারে না এবং কোনোদিন ভদ্র হতে পারে না। এজন্য বন্ধুরা আমার 2 নম্বর হলো নামাজিকে নামাজ অভিশাপ দেয় যদি উযু সুন্দর করে উযু সুন্দর করে না করে, তাহলে বন্ধুরে দুনিয়ার লাভ পাইলাম, 2 নম্বর আখিরাতের লাভ হলো। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজি নবীজির কাছে জিজ্ঞেস করেছেন, নবী গো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত, এই লক্ষ 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 নবীদের কোটি কোটি উম্মত হবে, আপনি কেমনে চিনবেন এরা আপনার নড়াইল লোহাগাড়া আপনার উম্মত? আপনি কেমনে চিনবেন বাংলাদেশের এবং বিভিন্ন দেশের উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? নবী বলেন, আয়েশা রে, একটা মাঠের ভিতরে যদি 100 উট থাকে আর তোমার যদি 10টা থাকে, তাহলে তুমি পারবা? বলছে ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব না। নবী বলেন, তোমার 10টায় যদি কপালে চিঠে থাকে, কপালে যদি চিঠে থাকে, তাহলে তুমি চিনবা কিনা? বলছে, নবী আমার জন্য একেবারে আসান হবে, সহজ হবে। ওই 100 উটের মধ্যে আমার 10টা উট বাছাই করে আমি নিয়ে যেতে পারবো, আলাদা করতে পারবো। নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যখন উম্মতে ভরা থাকবে, আমি কেমনে চিনবো? গুরুরাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের কোটি কোটি উম্মত উঠবে, কিন্তু আমার উম্মতের মধ্যে একটা পার্থক্য থাকবে। সুবহানাল্লাহ বলি। আম্মাজি বলেন, নবী গো, সেই পার্থক্যটা কি? গুরুরাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, আমার উম্মতের পুরুষ মহিলা যেই উজু করে, ওই উজুর নিদর্শন থেকে নূর তথা আলো চমকাইতে থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আলো চমকাইতে থাকবে, আমি দূরের থেকে দেখে দেখে এই মাস লাইট দেখা যাচ্ছে। কথা বলেন, আমার নবী বলেন, আমি আমার উম্মতের পুরুষ এবং মহিলাদেরকে এরকম বাছাই করে 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 সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, আমরা ওযু কি সঠিকভাবে করতে পারবো? 3 নম্বর, নামাজ, নামাজের জন্য অভিশাপ দেয়। সেই 3 নম্বর কারণটা হলো নামাজি, নামাজ ব্যক্তি নামাজি যদি রুকু সাজদা সঠিকভাবে না, আরো জোরে, রুকুর ভাব নাই মনে আছে, সিদ্ধার ভাবটা এরকম নামাজে আছে না ভাই? মুসলমান বাবাজিরা ভাইরা, তাহলে 3টা বিষয় বলা হলো। নামাজের ওয়াক্ত হওয়ার পরে জামাতের সাথে নামাজ পড়বো,
2 নম্বর ওযু সুন্দর করে, 3 নম্বর আমরা অবশ্যই রুকু সিজদা সঠিকভাবে করব ইনশাআল্লাহ। অনেক লম্বা ভূমিকা বলে ফেলেছি আমি আপনাদের খেদমতে। অতীব পরিচিত 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অনেকেই বুঝে ফেলায় যে মরা সম্পর্কে কবে কথা বলে। এ মুসলমান, আমি আপনাদেরকে এই আয়াতের পরে ভিত্তি করে মাত্র 4টে কথা বলবো। কয়টা বলবো? আরো জোরে। 4টে কথা যতদিন জীবিত থাকবো ততদিন স্মরণ রাখবো। কয়টা কথা? 4টে। 2টা কথা যতদিন জীবিত থাকবো স্মরণ, আর 2টা কথা সারা জীবনের জন্য ভুলিয়া। আরো জোরে। 2টা কথা স্মরণ রাখবো না, 2টা কথা কোনোদিন ভুলবো। এ মুসলমান, এবার 2টা কথা যেটা স্মরণ রাখবো, এই কথাটা কোরআন হাদিস দিয়ে আয়াতের সাথে দেখি মেলানো যায় কিনা। 1 নম্বর হলো আমার বন্ধুরে যেটা প্রয়োজন কোনোদিন বলবো না, সেটা হলো কাসরাতে জিকুরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর স্মরণ রাখবো কাসরাতে জিকুরুল্লাহ, বেশি বেশি কার স্মরণ? আরো জোরে। এবার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, স্মরণ করো। আল্লাহ কতটুকু করব, কোন সময় করব? আল্লাহ কয় যিকরান কাসীরা, বেশি বেশি। আল্লাহ বেশি বেশি করব কখন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, করবা কখন? সকাল এবং সন্ধ্যায়। কখন জিকির করব? আরো জোরে। মুসলমান বাবাজিরা ভাইরা, সকাল এবং সন্ধ্যায় জিকির করার কথা বলেছেন কে? হে মুসলমান, মুফাসসিরিনে কিরাম এখানে আমাদেরকে বুঝাচ্ছেন দিনের শুরু সকাল, রাতের শুরু সন্ধ্যা। কথা বলেন, তাহলে দিনের শুরু কি? আরো জোরে। দিনের শুরু, রাতের শুরু। আল্লাহ বলছেন সকাল এবং সন্ধ্যায় জিকির করো। মুফাসসিরিনে কিরাম আমাদেরকে বুঝাচ্ছেন দিনের শুরু সকাল, রাতের শুরু সন্ধ্যা। এর অর্থ হলো আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দারে 24 ঘন্টা তুমি আমি আল্লাহকে স্মরণ। মুসলমান বাবাজিরা ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে তাই বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। গুপ্তে মূসা বাখুদাদার কোহে তুর, গুপ্তে হযরত বাখুদাদার আরশে নূর। মুসলমান, আল্লাহ পাকের সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কথা বলতেন। আর আমার আপনার নবী মেরাজে যায়া সরাসরি আল্লাহর সান্নিধ্যে যে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, তোমার নবুয়তি দায়িত্ব পালন করি, কিন্তু তোমাকে তো দেখি, দেখা যায়, তোমাকে তো দেখি না। আল্লাহ পাক বলেন, মুসা রে, চামড়ার চোখ দিয়ে আমাকে দেখা যাবে না, রব্বুল আলামিন তোমাকে অনুভব করব কেমনে, তুমি কোন জায়গায় আছো? আল্লাহ পাক বলেন, আমি আরশে মহল্লায় আছি, কিন্তু অনুভবে স্মরণে আমি আছি তোমার। আর আমি আছি তোমার কলবে। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ সমাসীন আরশে মহল্লায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সমাসীন আরশের ভিতরে, কিন্তু স্মরণে অনুভূতিতে আল্লাহ কোন জায়গা? আরো জোরে। 24 ঘন্টা আমার অনুভূতিতে এখানে যদি আল্লাহ থাকেন, আমার অনুভূতিতে এখানে আছেন কে? আরো জোরে। এই অনুভূতি যদি আমার মধ্যে থাকে,
তাহলে আমার হাত দ্বারা আল্লাহর নাফরমানি করা সম্ভব? আরো জোরে। সিসি ক্যামেরা যদি অফিসে লাগানো থাকে, দোকানে লাগানো থাকে, তাহলে দোস্তরে ওই অফিসে ফাঁকি ঝুঁকি চলবে না। আল্লাহর স্মরণ যদি দিলের মধ্যে, আমার মধ্যে থাকে, আমার দিলের মধ্যে থাকে, আমার হাত দ্বারা আল্লাহর নাফরমানি হবে। আরো জোরে। আল্লাহর নাফরমানি হবে না, চোখের দ্বারা আল্লাহর নাফরমানি হবে, পায়ের দ্বারা আল্লাহর নাফরমানি হবে না, জবান দ্বারা আল্লাহর নাফরমানি হবে। এ দোস্তরে, তাহলে বোঝা গেল আমার কলবের ভিতরে 24 ঘন্টা স্মরণ কার। আরো জোরে। এ মুসলমান, একজন মহিলার মধ্যে আল্লাহর স্মরণ ছিল। হাজার হাজার ঘটনা ইতিহাসের মধ্যে, হাদিস কুরআনের মধ্যে দুই একটা বলার সুযোগ পাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। একজন মহিলা কিরকম তার দিলের মধ্যে আল্লাহর স্মরণ ছিল, কিরকম তার চিন্তা চেতনা ছিল। 5টা বাচ্চা নিয়ে বিধবা হলো একজন মহিলা। কয়টা বাচ্চা? বিধবা কি বোঝেন? বিধবা কি বোঝেন? স্বামী হারা হয়ে গেল, তাকে বিধবা বলে। মুসলমান বাবাজিরা, ভাইরা, 5টা বাচ্চা নিয়ে যখন মহিলা বিধবা হলেন, ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খানার কোনো ব্যবস্থা ছিল। মানুষের যে ক্ষুধা লাগে, এটা বর্তমান মানুষকে বোঝানো যাবে না। কথা বলে না। আমার আপনার ক্ষুধা লাগে, এটা মানুষকে বোঝানো যাবে না। আমাদের ক্ষুধা না লাগতেই আমরা খানা খাই, ক্ষুধা লাগতেই তো পারে না। সকালবেলা হাঁটতে বেরোইছেন, বলছে বাজার আলাদা ব্যাপার, যেখানে যাবেন দোকানপাট আছে। হাঁটতে হাঁটতে ডায়াবেটিসে রোগী হাঁটছেন, হয়তো পরিচিত কেউ আছে বা নিজেই বসছেন, 1 কাপ চা দিছে, আর এমন এমন কি টোস্ট, ওই টোস্টের নামই বলে তক্তা টোস্ট, এমন একটা 2 খাইছি, ওকে আর খিদে লাগে? কথা বলেন। এখন আমাদের ক্ষুধা অনুভূত হয় না, যার জন্য অসুখে জর্জরিত আমরা। আল্লাহর নবীকে উপহার দিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট মুকাউকিস, অনেক, তার ভিতরে একজন ডাক্তার দিয়েছে নবীদের চিকিৎসার জন্য। যাও মদিনায় এসে চেম্বার খুলছেন, 6 মাসের মধ্যে কোনো রুগী টুগী কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। গাট্টি গুট্টি ব্যাগ বুক গুছাইয়া চলছেন আবার মিশরে নবীজির সাথে দেখা করতে। শেষ বিদায় চলে যাচ্ছে। নবীজি কই, চাও কেন? কই, আমি ইহুদি, আপনার মুসলমানরা আমাকে ঘৃণা করে, কেউ যায় না। নবীজি এসে দিয়ে বলছেন, আপনার ধারণা ঠিক না, আমার এবং আমার সাহাবীদের কারো অসুখ হয় না, যার জন্য কেউ আপনার কাছে যায় না। ডাক্তার কয় যে তো আপনি ডাক্তার, আমি রোগী। সুবহানাল্লাহ। এখন ডাক্তার নবীদের কাছে চিকিৎসা নিচ্ছেন, কেন অসুখ হয় না? এবার নবীজি বলছেন, 2টা কারণে আমার এবং আমার সাহাবীদের অসুখ হয় না। তীব্র ক্ষুধা না লাগলে আমার সাহাবীরা, আমিও খানা খাই না, যার জন্য অসুখ হয় না। ডাইজেস্টে সমস্যা হয় না, যার জন্য পেটের পীড়া না হলে মানুষের অসুখ হয় না। 1 নম্বর। 2 নম্বর, রাতে তাড়াতাড়ি ঘুমাই যায়, শেষ রাত্রে